সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একসময় যে খবরটি কেবল গুঞ্জন ছিল, এখন সেটি বাস্তবের পথে। দলীয় সূত্র নিশ্চিত করেছে, চলতি বছরেই দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। তার এই প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে বিএনপির নেতাদের কাছে এটি হতে যাচ্ছে তাদের পুনর্জাগরণের আরেক অধ্যায়। তবে কবে ফিরছেন তারেক রহমান, তার এই দেশে ফেরা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে কার কি মতামত, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাখো বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমান যেন সরাসরি মাঠে নেতৃত্ব দেন, দলের হাল ধরে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেন রাজনীতিতে। দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বর মাসেই দেশে ফিরবেন তিনি। দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর এবার তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো থেকে তিনি খালাস পেয়েছেন, ফলে ফিরতে আর কোনো প্রতিবন্ধকতা নেই। বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ইতিমধ্যে গঠিত হয়েছে বিশেষ নিরাপত্তা কমিটি। কমিটির একজন সদস্য জানান, ২৩ নভেম্বর সম্ভাব্য তারিখ ধরে সব প্রস্তুতি চলছে। সরকারের সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তিনি আরো জানান, জাপান থেকে আনা হচ্ছে একটি বুলেট প্রুফ গাড়ি, যা তারেক রহমানের আগমনের আগেই পৌঁছাবে। এদিকে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে আলী আকবর জানিয়েছেন, তারেক রহমান নভেম্বরের ২০ থেকে ২১ তারিখের মধ্যে সৌদি আরব যাবেন পবিত্র উমরা পালনে। উমরা শেষে লন্ডনে ফিরে নভেম্বরের দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকামুখী হবেন তিনি। নির্দিষ্ট দিন এখন স্থির না হলেও সব প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন তিনি। শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করছি নভেম্বরের মধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। তিনি আরো জানান, তারেক রহমান নিজে বলেছেন তিনি নির্বাচনে অংশ নেবেন। কোন আসন থেকে প্রার্থী হবেন তা পরে ঠিক হবে, তবে তিনি চাইলে দেশের যে কোনো আসন থেকেই লড়তে পারেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।